হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে গেলে অনেকের আছে ডাল গলে যায় বা অনেকের সেদ্ধ হয় না। তাই আমি সঠিক নিয়মে ডালটাকে আস্ত রেখে ডালটা যেন সিদ্ধ হয় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ছোলার ডাল দিয়ে মাংসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরষের তেল। তবে আমি এখানে সরষের তেল অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে হালকা নরম করে নিব। আর এদিকে পোড়ানোর জন্য দিয়ে দিলাম 2টি তেজপাতা, গোলমরিচ, টিস্পুন জিরা, লবঙ্গ আর দিয়েছি সাদা এলাচ। তো এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে একসঙ্গে করে ভুনে নিব। পেঁয়াজটা ভেজে না হয়ে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা। তো এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। তো অলরেডি আমার ভেজে না হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করব একে একে বাকি মশলা। নিয়েছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তো সবগুলো মশলা আমি আগে থেকে একসঙ্গে করে নিয়ে একত্রে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এদিকে নিয়েছি আমি 1.5 কেজি গরুর মাংস। আর এই মাংসটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে প্রসেস করে নিয়েছি। তো এখন আমি মশলার সাথে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে মাংসটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। তো 10-15 মিনিট পরে দেখেন অবস্থা, মাংসতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসছে। আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এখন কিন্তু মাংসতে একটু পানি কম আছে, তাই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে কষানো অবস্থায়। তো আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। তো এদিকে আমার মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এদিকে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। আর এই ডালটাকে আমি আগে থেকেই পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো অবশ্যই এই কাজটা করে নেবেন। ছোলার ডাল যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে ডালটাকে রান্নার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 ঘন্টাও রাখতে পারেন। এতে করে আপনার ডালটা গলবে না, শক্তও থাকবে না আর ভাঙবে না, একদম আস্ত থাকবে। আর আপনার রান্নাটাও খুব সুন্দর হবে। তো এদিকে আমার ডালটা কিন্তু 5-6 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব বড় সাইজের 2টি টমেটো। আর টমেটোটাকে একটু কুচা করে কেটে নিয়েছি। তবে এই রান্না যদি আপনি টমেটোটা অ্যাড করেন এতে করে খেতে খুবই ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তো টমেটো দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার টমেটোটা দেখতেই পাচ্ছেন অনেকটাই গলে গেছে। আর এখন আমি অ্যাড করব পানি। তো এখানে আমি আমার পরিমাণ মতো পানিটা অ্যাড করেছি। ঠিক যতটুকু সময় লাগবে মাংস ডাল সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই আমি পানি অ্যাড করেছি। আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে। তো আমার মাংস কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে আগেই, তাই আমি আমার পরিমাণ মতো পানিটা অ্যাড করেছি। আর এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ। আর এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে পুরোপুরিভাবে রান্না করে নেব। তো ঠিক 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এই পর্যায়ে আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি টেনে গেছে আর আমার মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। তো এই গরম মশলার গুঁড়োটা যদি আপনি শেষের দিকে অ্যাড করেন এতে করে রান্নাটা খুবই ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। ঠিক এভাবে টিপ দিলে বুঝতে হবে যে আপনার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি ডাল টিপ দিয়ে দেখেছি যে আমার ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু একদম আস্ত আছে, কোনো রকম ভাঙে না। তো এখন আমি এটাকে দমে রেখে দিব 5 মিনিটের মতো।
তারপর গরম গরম এটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা যদি এই প্রসেসটা ফলো করে এইভাবে ছোলার ডাল দিয়ে মাংসটাকে রান্না করেন তাহলে দেখবেন ছোলার ডাল আর মাংস একদম পারফেক্টলি থাকবে, কোনো রকম ভাঙবে না, গলবে না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বাসায় এইভাবে ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।